বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূর্ণিমা পূজাকে বলি বাপের বাড়ি থেকে গরুর গাড়ি করে গয়নাগুলো কি নিয়ে এসেছিলে যে বারবার আমার গয়না করছো? সোমনাথ বলে, কি সাহস! পূজা বলে, সাহস আমার থাকলেও এত বড় স্পর্ধা আর নিজ শিক্ষা আমার নেই যে আমি শ্বশুর বাড়ির গয়না বিক্রি করব। আমার বাবার বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছে আমি সেই গয়নাগুলোর কথাই বলছি। আর তাছাড়া এই বাড়ির গয়না বিক্রি করার কথা আমি ভাবতেও পারি না। পূর্ণিমা বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। পূজা বলে, ঠিক আছে মা, তবে আমি এই গয়নাগুলো বাবার কাছেই দিলাম। বাবা, এই গয়নাগুলো আপনি আপনার কাছেই রাখুন। মা এইবার বিশ্বাস করলেন তো এই গয়নাগুলোর প্রতি আমার কোনো লোভ নেই? পূর্ণিমা চুপ থাকে। সুবিনয় বলে, পূজা মা, তুই এইসব কি কথা বলছিস? এই গয়নাগুলো তোর, এই গয়নাগুলো তুই তোর কাছেই রাখ। পূজা বলে, না বাবা, এগুলো আপনার কাছেই রাখুন। পূর্ণিমা বলে, গয়নাগুলো যদি তোমার কাছে না রাখো তো এগুলো আমি আমার কাছে রাখবো। এই বলে পূর্ণিমা গয়নার বাক্স নিয়ে নেয়। শিব বলে, মা, তুমি বন্ধুর গয়নাগুলো কেন নেবে? এই তো চিয়ার বাবার কাছ থেকে এতগুলো গয়না নিয়েছো, এখন আবার বন্ধুর গয়নাগুলোও নিচ্ছ? পূর্ণিমা বলে, এই তুই চুপ কর। তোর মেজদা নেই, এখন কি তোকে ওকালতি করতে এখানে রেখে গেছে নাকি? আর তাছাড়াও চিয়ার বাবার কাছ থেকে আমি যে গয়নাগুলো নিয়েছি সেগুলো আমার লোভ নয়, সেগুলো আমার অধিকার, সেগুলো আমার প্রাপ্য। তোর মতন একজন সোনার টুকরো ছেলেকে আমি চিয়ার হাতে তুলে দিয়েছি, সেই জন্য ওগুলো আমার প্রাপ্য ছিল। আর এই যে বাচাল মেয়ে এই গয়নাগুলো নিচ্ছি, এগুলো আমার লোভ নয়, এগুলো আমি আমার কাছে গচ্ছিত রাখছি। যেদিন তুমি আমার বিশ্বাস অর্জন করতে পারবে, যেদিন আমি বিশ্বাস করতে পারবো এই গয়নাগুলো বিক্রি করে তুমি তোমার ডালার দোকান সাজাবে না, যেদিন আমি বিশ্বাস করতে পারবো এই গয়নাগুলো বিক্রি করে আমার মেজো ছেলে মদ খাবে না, সেদিন এই গয়নাগুলো ঠিক তোমার হাতে দিয়ে দেব। পূজা বলে, বিশ্বাস করুন মা, আপনার মেজো ছেলে সত্যি আর মদ খায় না। তখনই সেখানে আসে চিয়া। চিয়া এসে বলে, তোমরা তখন থেকে কি গয়না গয়না করছো বলো তো? আমি বাহির থেকে শুনতে পাচ্ছিলাম। গয়না কি হয়েছে? পূজাতেই কি হয়েছে? তখনই পূজার মনে পড়ে যায় আগের দিন চিয়া তার গয়না বিক্রি করতে চেয়েছিল। সেই কথা মনে পড়তেই পূজা চিয়াকে এড়িয়ে যায়। পূজা বলে, কিছু নয় চিয়া। পূজা মনে মনে ভাবে, এখন যদি আমি আমার সমস্যার কথা চিয়াকে বলি তাহলে চিয়া ওর সব গয়না বিক্রি করে দেবে। না না, চিয়াকে বলা যাবে না। চিয়া বুঝতে পারে পূজা তাকে ইগনোর করলো। চিয়া বলে, বুঝতে পেরেছি, আমার বাবার খারাপ কাজের জন্য তোমরা সবাই আমাকে বয়কট করেছো, তাই তো? তোমরা কেউ চাইছো না আমি এই বাড়িতে থাকি। ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। এই বলে চিয়া কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। পূর্ণিমা পূজাকে বলে, দিলে তো মেয়েটাকে রাগিয়ে। তুমি কি চাইছো বলো তো? চিয়া রেগে মেগে এই বাড়ি থেকে চলে যাবে আর তারপরে চিয়ার গয়নাগুলো তুমি বিক্রি করে দেবে? পূজা বলে, মা, আপনি এমন কথা ভাবলেন কি করে? আমি চিয়ার গয়না বেচে দেব? চিয়ার গয়না বিক্রি করার কথা আমরা ভাবতেও পারি না মা, এমন চিন্তাও আমরা কখনো করিনি। আর তাছাড়াও এই মার্কেট প্লেস আমাদের। আমি আর আপনার মেজো ছেলে আমরা দুজনে চেষ্টা করব আবারও আগের মতন করে দোকান সাজাবো, আমরা পরিশ্রম করব, কিন্তু গয়না বিক্রি করার কথা আমরা কখনো ভাবতে পারি না। পূর্ণিমা বলে, মার্কেট প্লেস ঠিক করবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের লক্ষ্মী পুজোরও আয়োজন করতে হবে, সেটা মনে আছে তো? সুবিনয় বলে, পূর্ণিমা, এই অবস্থায় আর লক্ষ্মী পুজোর আয়োজন কি করে করবে? পূর্ণিমা বলে, যে অবস্থায় মানুষ করে সেই অবস্থাতেই করবে। পূজা বলে, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমরা সবটা সামলে নেব। পূর্ণিমা সোমনাথ মুখ বেঁকিয়ে ওখান থেকে চলে যায়। সুবিনয় বলে, তোদের দুঃখ কষ্ট সত্যি আমার আর সহ্য হচ্ছে না রে পূজা মা। পূজা সুবিনয়কে শান্ত হতে বলে আর নিজের মনের আত্মবিশ্বাসের কথা বলে। পূজার সাহস, তার লড়াই করার ক্ষমতা, পূজার আত্মবিশ্বাসের কথা শুনে সুবিনয় শান্ত হয়। এরপর দেখানো হয় পূজা তার বাবার বাড়ির গয়না বিক্রি করে সব ব্যবসায়ীদের জন্য কিছু না কিছু মালপত্র নিয়ে এসেছে। পূজার আনা জিনিসপত্র দেখে দোকানদারদের মুখে হাসি ফুটে ওঠে। সকলে নতুন করে আবারও শুরু করার স্বপ্ন দেখে। সকলে পূজার মহারাজকে প্রাণ ভরে আশীর্বাদ করে। পূজা তার নিজের দোকান সাজানোর কাজে ব্যস্ত। তখনই সেখানে আসে চিয়ার মা। চিয়ার মা এসে নাটকীয় সুরে বলে, পূজা মা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আসবে? পূজা মা কথাটা শুনে অবাক হয়ে যায়। পূজা বলে, পূজা মা। চিয়ার মা তখন দুহাত জোর করে বলে, পূজা, আমি তো তোমার মায়েরই মতো, প্লিজ একটু এদিকে এসো না, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। পূজা ব্যাটারিকে দোকানে রেখে একটুখানি দূরে গিয়ে চিয়ার মায়ের সাথে কথা বলে। চিয়ার মা পূজাকে বলে, আমি জানি তুমি আর মহারাজ তোমাদের মন ভীষণ উদার। চিয়ার মা পূজাকে বলে, আমি তোমার সামনে হাত জোর করে বলছি, প্লিজ পূজা, তুমি অরিন্দমের নামে কেস তুলে নাও।
পূজা বলে, দেখুন কাকিমা। কাকিমা শুনে চিয়ার মায়ের মাথা গরম হয়ে যায়, কিন্তু নিজেকে কোনো রকমের সামলে নেয়, কারণ সে এখন পূজার কাছে ভিক্ষে চাইতে এসেছে, তাই তাকে তো ঠান্ডা থাকতেই হবে। পূজা বলে, দেখুন কাকিমা, উনি আমাদের যে ক্ষতি করেছে, এত বড় একটা ক্ষতি করার পরে ওনাকে আমরা কি করে ছেড়ে দিই বলুন তো। চিয়ার মা বলেন, কত টাকা লাগবে বলো, আমি ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণের কথা শুনে পূজা খুশি হয়ে যায়। পূজা বলে, সত্যি আপনি ক্ষতিপূরণ দেবেন? চিয়ার মা বলে, হ্যাঁ দেব, কত চাও বলো, তবে শুধু তোমাকেই দেব। চিয়ার মা শুধু পূজাকেই ক্ষতিপূরণ দিতে চাইছে, আর এটা শুনে আবারও পূজার মুখের হাসি মিলিয়ে যায়। পূজা বলে, শুধু আমাকে দেবেন? আর এই যে এত এত ব্যবসায়ী, তাদের কি হবে? চিয়ার মা বলে, ওরা জাহান্নামে যাক, ওদের কথা তোমার ভাবতে হবে না। তোমাকে আমি 5 লাখ টাকা দেব, তুমি আবারও নিজের দোকানটাকে সাজিয়ে নাও। পূজা বলে, আপনি আবারও ভুল জায়গায় দরদাম করতে এসেছেন, আমি লুভি নই, আর মিস্টার মাথা গরমও লুভি নয়। চিয়ার মা তখন চিৎকার করে বলে, এই ফুলালি! সব দোকানদারেরা চিয়ার মা আর পূজার দিকে তাকায়। চিয়ার মা আবারও শান্ত গলায় বলে, আমি তোমাকে 10 লাখ টাকা দেব, এক ধাক্কায় আমি ডাবল করে দিয়েছি, এইবার রাজি হয়ে যাও, অরিন্দমের নামে কেস তুলে নাও। চিয়ার মায়ের কথা শুনে পূজা হাসতে থাকে। চিয়ার মা বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, চলো আমার ঘরে চলো, 10 লাখ টাকার ক্যাশ নিয়ে এসো, তারপরে তুমি আর তোমার ওই মহারাজ বরটা দুজনে মিলে চুপ থাকবে, কেস তুলে নেবে। পূজা বলে, আপনি আবার আমাকে ভুল চিনেছেন। চিয়ার মা বলে, 10 লাখ টাকাতেও তোমার হবে না? তোমার কত চাই বলো? 12 লাখ, 13 লাখ, 15 লাখ, 20 লাখ? ঠিক আছে, আমি তোমাকে 20 লাখ টাকা দেবো, তবু তো তুমি কেস তুলবে নাকি? পূজা বলে, না, আমি কিছুতেই কেস তুলবো না। চিয়ার মা পূজাকে সপাটে চড় মারতে চায়। পূজা চিয়ার মায়ের হাত ধরে ফেলে। চিয়ার মা বলে, কাজটা ঠিক করলে না। পূজা বলে, আপনি আগের দিনও আমাকে চড় মেরেছিলেন, সেভাবে প্রতিবাদ করিনি। আজ যদি প্রতিবাদ না করতাম তবে আজ আমার পাপ হতো, কারণ অন্যায় সহ্য করা মহাপাপ। আমি আপনাকে কেন ছেড়ে দিলাম জানেন? কারণ আপনি আমার আদরের চিয়ার মা। সেটা যদি নাও হতেন, আপনি আমার মাতৃসম। আর যদি আমার মায়ের বয়সেও না হতেন, কারণ আপনি একজন মানুষ, সেজন্য আমি আপনাকে সম্মান করলাম।